করছি আমি। হ্যাঁ, বলুন তো কি হুম। ঘটনা ওখানে? দেখুন, ওই স্কুলটা যেদিন থেকে শুরু হয়েছে এটা এখন আমি জানতে পারছি, কিন্তু মানে মোটামুটি আমরা কাজ শুরু হওয়ার আগে এটা আমরা জানতাম যে এখানে অনেক অর্গানাইজেশন। বলুন। হ্যালো। যদি আপনি জানি না এখন বায়ো টয়লেট আছে কিনা, কেন আমি জুন মাস পর্যন্ত দেখে এসেছি বায়ো টয়লেট রয়েছে, দুটো বায়ো টয়লেট। ওই স্কুলটার যে উপরে টিনের শেড ওইটা, তারপর আরো ইন্ডিভিজুয়াল কিছু লোক বাঙ্কা বাবুকে টাকা পাঠাতো। ঠিক আছে, বলছি সেটা ওদের আমরা। ওই মালতী মুর্মু, যেটা মালতী মুর্মু তো, হুম, হুম, হুম। মালতী মুর্মু কি ওই স্কুলের শিক্ষিকা? আমি এবার পুরোটা বলি, তাহলেই বুঝবে, কোনো প্রশ্ন করতেই হবে না, আমি বড় বলে যাচ্ছি। ঠিক আছে, এবার আমাদের কাছে ইনফরমেশন আছে আমাদের একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল, সেটা পশ্চিমবঙ্গে প্রায় 100খানা স্কুলে হওয়ার কথা ছিল। নিয়ম ছিল পশ্চিমবঙ্গ প্রান্তিক অঞ্চলে কিছু জায়গাকে তুলে ধরতে হবে সেই স্কুল হিসাবে, কারণ আমাদের বিভিন্ন এনজিওতে তো আমাদের নিজস্ব একটা চ্যানেল থাকে। তো সেই হিসেবে আমাদের খবর আছে এরকম ঝিলিং সারেং আর বুবুকদা দুটো জায়গায় এরকম প্রান্তিক স্কুল আছে। স্কুল বলতে এই মানে কোচিং সেন্টার টাইপের চালানো হয়, যদি ওখানে বাচ্চারা কিছু হেল্প পায় তো খুব ভালো হয়। তো আমাদের টিম থেকে ভিজিটে যায়, বলে যে হ্যাঁ এখানে করা যেতে পারে প্রজেক্ট, কিন্তু হ্যাঁ এরা কম্পিটিশনের জন্য হয়তো পারবে না, এদেরকে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড হিসেবে যদি কোনো আর্থিক সহযোগিতা তুলে দেওয়া যায় তাহলে হয়তো এরা কিছু হেল্প পাবে। আমাদের পুরো টিমের সাথে কথাবার্তা বলে যে ঠিক আছে, ওদেরকে এখন জানানোর দরকার নেই, ওরা কম্পিটিশনের নামটা দিক, ওরা ওদের মতো যতটা পারছে করুক, তারপর আমরা সেটা করবো। তো তারপর যথারীতি হয়ে যায় এবং ওদেরকে পুরো কলকাতা সম্পূর্ণ খরচ দিয়ে কলকাতায় নিয়ে আসা হয়। এবং অলরেডি ততক্ষণে আমাদের টিম ওখানে আরো খোঁজ খবর জানে যে কি কি প্রয়োজন, কারণ আমাদের অর্গানাইজেশন যেভাবে কাজ করে, কোথাও কাজ করার আগে আমরা আগে ফিল্ডে গিয়ে জেনে নিই যে ওখানে কি কি এক্স্যাক্টলি করতে হবে। তো সেইগুলো আমাদের রিপোর্ট রেডি করা হয়, করে ওরা যখন কলকাতা আসে ওদের হাতে দুটো স্কুল আছে, একটা হচ্ছে আপনাদের বুবুকধা, ঝিলিংসারিং, এই দুটো জায়গায় আমাদের এই কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারটা শুরু হয়। এবং সেটা হচ্ছে ওই হাতে পুরস্কারটা দেওয়া ধরে ধরে নিন পরের মাস থেকেই আর কি। ঠিক আছে, এবার আমরা প্রথম যেটা বলি যে এখানে মানে আমাদের অর্গানাইজেশনের নিয়ম হচ্ছে যে কোনো ওই আলাদা করে স্কুল তৈরি করে আলাদা করে নয়, আমরা যারা স্কুলে যায় তাদেরকেই কোচিং সাপোর্ট, মানে ধরুন এই অঞ্চলে তো সকলেই ফার্স্ট জেনারেশন লার্নার, স্কুলে যে পড়াশোনাটা করছে সেটা হয়তো বাড়িতে গিয়ে রিভাইজ করা বা সেই যদি হোমওয়ার্ক কিছু দেয় সেটাকে গাইড করে দেওয়া, সেইটা হয়তো কেউ পারে না হয়তো বাড়িতে সেইভাবে। তো সেইটা করানোর জন্য আমাদের এই সেন্টারটা, এই প্রজেক্টটার নাম হচ্ছে চলো পাল্টাই। এই এটার নাম কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার চলো পাল্টাই। এটা বুবুকঘাটেও যেভাবে চলে আপনার ঝিলিং সারেঙ্গও সেইভাবে চলে। এখানে আমরা পড়াশোনার জন্য বই খাতা সমস্ত কিছু প্রোভাইড করা, তারপর হচ্ছে যিনি পড়াবেন তার সাম্মানিক প্রদান করা, তারপর হচ্ছে এই ইউনিফর্ম যা যা আছে সবই প্রোভাইড করা। তার সাথে হচ্ছে নিয়ম থেকে যদি স্কুল হয় সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত এইটা চলবে। বাচ্চারা খাওয়া দাওয়া করে স্কুল ইউনিফর্ম পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্কুলে যাবে, স্কুলে পড়াশোনা করবে, আবার মিড ডে মিল পাবে। ফি হলো যারা অপুষ্টিতে ভুগছে দিনে 2বার করে ভালো খাবারটা যদি পায় তাদের মধ্যে পুষ্টিটা ঠিক হবে, মানে পুষ্টিটা তৈরি হবে, তবেই না তারা মানে সুস্থ থাকবে। তো এই হিসেবে আমাদের পুরো প্রজেক্টটা চলছিল। এই পুরো চলার মাঝখানে এতদিন ধরে নিন প্রায় 2 বছরের মতো আমরা ওখানে কাজ করছি, এতদিনে আমরা মালতী মুর্মুকে কোনোদিন চোখেই দেখিনি। উনি কি ওই যদিও বা ওই হ্যাঁ, ওই কোচিং সেন্টারের কি উনি কি শিক্ষিকা? না আমরা দেখিনি বলছি তো, মালতী দিকে আমরা কোনোদিন চোখেই দেখিনি। পড়ানো তো দূরের কথা, আমরা স্যালারি দিতাম হচ্ছে ওনার হাজবেন্ডকে, বাঙ্কা মুর্মুকে, কারণ আমরা জানতাম বাঙ্কা মুর্মুই পড়াচ্ছেন। আমাদের কাছে ছবি তাই আসতো, মানে আমাদের রেগুলার ওনারা যখন স্কুল শুরু হয় সেই সময় দাঁড়িয়ে আমাদের জিও ট্যাগ দিয়ে ছবি পাঠাতে হতো, স্টুডেন্টের ছবি এবং টিচারের ছবি, তবে আমাদের এখানে অ্যাটেন্ডেন্স রেজিস্টার্ড হতো যে কতজন বাচ্চা এসছে, এইটা রেজিস্টার্ড করা হতো। এতদিনে এত ছবিতে আমার কাছে কোথাও কোনোভাবে মালতীদির ইনফরমেশন নেই। আমাদের প্রতি মাসে ওখানে ভিজিট হতো, কোনোদিন আমরা মালতী মুর্মুকে চোখে দেখিনি বা আমি দেখিনি, আমার টিম দেখেনি।
আমাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা 2-3টে ভিডিও আমরা যখন বার করি, তখন দেখি গ্রামবাসীর সাথে, মানে সেটা এখন জানি মালতী দি বলে, মুখটা চেনা লাগছে বলে এখন বলা যাচ্ছে এই তো মালতী দি এখানে রয়েছে। এতদিন ধরে আমাদেরকে বলা হতো এনারা গ্রামবাসী। তো আমরা চিনি না, জানি না মানুষটাকে, দেখিনি শিক্ষিকা হিসেবে কোনোদিন। আপনারা এই কোচিং সেন্টারে কতদিন ধরে মানে ইনভলভ রয়েছে? 2 বছর। মানে শুরুর থেকে? না, 2020 থেকে তো নয়, শুরু হয়েছে 2020 থেকে। কারা শুরু করেছিলেন এটা? শুরুটাও আমি যা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় যা দেখতে পাচ্ছি, নেপাল বাবু বলে একজন শুরু করেছিলেন আর কি। আপনাদের ওখানেই বোধহয় এমএলএ বোধহয় উনি, ওনার সময় থেকেই শুরু হয়েছে। প্রাক্তন বিধায়ক? হ্যাঁ, প্রাক্তন বিধায়ক। ওখানে ওই কোচিং সেন্টারে আপনারা কতজন টিচারকে টাকা দিতেন? মূল টাকা দেওয়া হতো বাঙ্কা বাবুকেই, ঠিক আছে? কত টাকা? মূল টাকা দেওয়া 2500 টাকা, শুধু ওটা অ্যাকাউন্টে পাঠানো হতো, প্লাস আরো অন্যান্য খরচও দেওয়া হতো। বাঙ্কা বাবুটা কে? বাঙ্কা বাবু হচ্ছে মালতী মুর্মুর বর। তাহলে আপনাদের এখানে এই যে একটা ভুল তথ্য পরিবেশন হচ্ছে, মালতী মুর্মু ওখানে টিচার, মালতী মুর্মু একটা স্কুল চালাচ্ছে নিজের উদ্যোগে, এটা নিয়ে সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। মালতী মুর্মু যদি লড়াইটা, যদি এটা আমরা নিজের চোখে দেখতাম, আমরা স্যালিউট জানাতাম। এক, যে হ্যাঁ উনি করছেন। 2 নাম্বার, আমরা আমরা যতদিন ধরে স্কুল চালাচ্ছি মালতী মুর্মুকে আমরা কোনোদিন স্বচক্ষে দেখিনি। 3 নাম্বার, ধরেই নিলাম বাঙ্কা বাবু যেহেতু স্কুল চালাচ্ছেন, তার অর্ধাঙ্গিনী হিসেবে মালতী মুর্মু হয়তো সহযোগিতা করছেন। ধরুন আপনি হয়তো কোনো একটা লড়াই করছেন, হয়তো আপনি ফ্রন্টে রয়েছেন, আপনার ব্যাক হিসাবে লড়াই করছেন হচ্ছে আপনার ওয়াইফ, তিনি কিন্তু একইভাবে আপনিও যেমন সম্মানের যোগ্য, উনিও সম্মানের যোগ্য। আমরা প্রশ্নটা তুলি কোথায়, আমি ডিডি বাংলায় প্রথম যখন ক্লিপিংটা পাই, তখন আমি বাঙ্কাদাকে বুঝিয়েছিলাম, আমাদের গ্রুপে আমি বারবার বুঝিয়েছিলাম, বাঙ্কাদা মিথ্যে কথা বলে কোনোদিন উন্নতি করা যায় না। তুমি সহযোগিতা পাচ্ছ, তুমি এত কিছু হেল্প পাচ্ছ, তবু তুমি কেন সবাইকে বলে বেড়াচ্ছ আমি কোনো রকম কোনো সহযোগিতা পাচ্ছি না? তুমি জানো না প্রত্যেক এনজিওর সাথে প্রত্যেক এনজিওর একটা কানেকশন থাকে, সব খবর বেরিয়ে যায়, তখন কিন্তু তুমি মুশকিলে পড়ে যাবে। মিথ্যে কথা বলে এডুকেশনকে ডেভেলপ করা যায় না বাঙ্কাদা, তুমি বোঝো। আমার সাথে কোনো রকম কমিউনিকেশন যায়নি, বরঞ্চ আমাকে উল্টো অপমান করে গেছে কন্টিনিউ। আপনারা কি আমাকে কিনে রেখে দিয়েছেন নাকি? আপনারা তো আমার বউকে টাকা দেন না, আমার বউ যদি এখন এগুলো শুরু করে, আমার বউ যদি একটু ফেমাস হয়ে যায়, আপনার সমস্যাটা কোথায়? এবার যে আমাদের কোনো সমস্যা নেই, তোমার আমাদের নাম বলার দরকার নেই, তুমি একটা লাইন পরিবর্তন করো যে আমরা কিছু সহযোগিতা পাই, যদি আরো কিছু সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয়। আর এটা পর্যন্ত বলেছিলাম কোনোদিন কোনো টাকা পার্সোনাল অ্যাকাউন্টে নেবে না, যদি কারোর ডোনেশন হয়। ডোনেশন সবসময় একটা অর্গানাইজেশন অ্যাকাউন্টে নিতে হয়, আর যদি না হয় অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেমন মিলাপ, কেটো, এইগুলোতে পুরো ডিটেলস লিখে সেখানে তোমার অ্যাকাউন্ট অ্যাড করে দেবে, কিন্তু তোমার অ্যাকাউন্টে ডিরেক্ট টাকা যাবে না। যারা যারা টাকা পাঠাবে প্রত্যেকের ওখানে নাম দেখা যাবে, কে কত টাকা করে দিয়েছে আর মোট কত টাকা উঠেছে, তবেই কিন্তু এটা একটা সেফ। তুমি এরকম ভাবে পার্সোনাল অ্যাকাউন্টে টাকা নিও না। আমার বললো না, আমাকে যা তা করে কথা শোনালো ভয়েস রেকর্ডে, যে আপনাদের কি সবসময় সারা জীবন নাম নিয়ে যেতে হবে নাকি, আপনি শুধু নাম চাইছেন। আমি বারবার বলছি আমাদের নাম নিতে হবে না, নাম নিতে হবে না, তোমাকে 2020 থেকে সবসময় এনজিওরা হেল্প করে গেছে, তুমি কেন সেটা বলছো কেউ হেল্প করেনি? কেন আমাকে সেটা বলো, তুমি মিথ্যে কথাটা কেন বলছো? দাদা আপনার কাছে একটা প্রশ্ন এই মুহূর্তে, যে আপনারা এনজিও, আপনারা কোন সংগঠন থেকে বলছেন এটা যদি ক্লিয়ার করেন। আমাদের হচ্ছে অ্যাথলেটাস ফাউন্ডেশন। এছাড়াও এছাড়াও কোন কোন সংগঠন ওই কোচিং সেন্টারে সহযোগিতার হাত বাড়িয়েছে? এছাড়াও আগে যারা ছিল তাদের নামটা আমাকে একটু দেখে বলতে হবে। একটা তো হচ্ছে ইকো ডাইভার্সিটি বলে একটা অর্গানাইজেশন আছে, একটু দাম, জাস্ট আমার খাতায় সব লেখা রয়েছে, সবটাই আমি বলছি। সেন্টার ফর ইকোলজিক্যাল মুভমেন্ট, ইকো হাইভ, বিওজিএস, প্রচেষ্টা, এগুলো হচ্ছে মূল। বলছি আপনি একক একটা সংগঠনের আপনি সদস্য, যে সংগঠন সহযোগিতার হাত বাড়িয়েছে, কম বেশি হোক কিছুটা হলেও সহযোগিতার হাত বাড়িয়েছে, আপনাদের ওই আর্থিক সহযোগিতার পরিমাণটা কত হতে পারে এখনো?
এখনো পর্যন্ত মিনিমাম ধরে নিন 2 লাখ। 2 লাখ, অ্যাপ্রক্স 2 লাখ। কারণ যে কেন বলছি, ডিরেক্ট ইনডিরেক্ট আমি মিলিয়ে বললাম। বাচ্চারা যে ইউনিফর্মটা পরে রয়েছে, ঠিক আছে, ওই ইউনিফর্মটার কস্টিং হচ্ছে 30,000 টাকা। যে স্কুল বিল্ডিংটা তৈরি হয়েছে মাটির দেওয়াল দিয়ে, ঠিক আছে, হুম। সেটার জন্য পেমেন্ট করা হয়েছে 12,000 টাকা অ্যাকাউন্টে, 4,000 টাকা ইন হ্যান্ড ক্যাশ। বলছি এই জায়গাটাতে দাঁড়িয়ে একটা প্রশ্ন, আহ, শুধুমাত্র পুরুলিয়া নয়, এখন এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে মালতী মুর্মু যিনি, তিনি কিন্তু ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। একদম জানি, আমি জানি, আমি তো এই জায়গাটাতে এইভাবে প্রচার, একটা প্রচারের আলোয় আসা বা প্রচার যারা করছেন, যারা নির্দ্বিধায় প্রচার করছেন বলতে পারা যায়, যাদের কোনো উদ্দেশ্য নেই, যারা সমাজ সেবামূলক ভাবে এটা প্রচার করছেন, কিন্তু এক জায়গাতে দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তিত্ব আপনার কথা মতো, কিছু ব্যক্তিত্ব আপনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, সেই সহযোগিতা তারা মানতে নারাজ, আপনার কথা মতো বোঝা যাচ্ছে যেটা। এখানে উদ্দেশ্য কি? এখানে উদ্দেশ্য কি রয়েছে? আপনি যদি আমার ফেসবুকে গিয়ে আমার প্রোফাইলে যান, আমি প্রমাণ সহ জিনিসগুলো বিশ্লেষণ করেছি। এখানে উদ্দেশ্যটা কি রয়েছে সেটা যদি বলেন। দেখুন, উদ্দেশ্য 2 ধরনের হতে পারে, ঠিক আছে। আমি বাঙ্কাটাকে যতটা দেখেছি, আমার সরল সাদাসিধে একজন মানুষ মনে হয়েছিল। সেখান থেকে দুটো হতে পারে। বাঙ্কাদার যে হয়তো একটা মুখোশ পড়েছিলেন, সেটা হয়তো প্রকাশ্যে এসে যায়। সেটা যে হেল্পটা আমরা করছিলাম সেটা হয়তো তার সাফিসিয়েন্ট মনে হচ্ছিল না, বা একই বাচ্চাকে দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা। তার উদাহরণটা কেন পাই, আমজাদ বাবু বলে একজন রয়েছেন, আমাদের তখন প্রজেক্ট রানিং অবস্থায় রয়েছে। আমজাদ বাবু যখন যান, আপনারা চিনবেন হয়তো আমজাদ বাবুকে। তো আমজাদ বাবু ওখানে বারবার জিজ্ঞেস করেছিলেন তুমি কি কোথা থেকে সহযোগিতা পাও। তখন আমজাদ বাবুকে বারবার বলা হয়েছে আমাদের কেউ কখনো হেল্পই করে না, তো আপনি যদি হেল্প করেন খুব ভালো হয়। তখন আমজাদ বাবু বলেছিল ঠিক আছে, বাচ্চাদের মিড ডে মিল বাবদ আমি প্রতি মাসে এবং আদার্স খরচা বাবদ আমি প্রতি মাসে 20,000 টাকা করে তোমাকে দেবো। এছাড়াও চাল ডাল তেল যা যা প্রয়োজন আমি সেটাও পাঠাবো। এবং অন্যান্য অর্গানাইজেশন এখন সেগুলো উঠে আসছে, যেহেতু আমিও একটা ভিডিও দিয়েছিলাম এবং প্রমাণ সহ দিয়েছিলাম, তখন সবাই তাই বেশিরভাগ বলছে যে প্রত্যেককেই এই কথাটা বলা হয়েছে যে আমরা কখনো হেল্প পাইনি, আপনারা আমাকে হেল্প করুন। এটা হতে পারে যে অর্থটা কালেকশন করে কি বলবো, একই বাচ্চাকে অনেকজনের কাছে প্রমোট করে সেই টাকাটা নেওয়া। এবার সেটা কি কারণে নেওয়া, সেটা যদি একটা বিল্ডিং ডেভেলপ করা যায়, গ্রামের উন্নয়নের জন্য সেই টাকাটা খরচা করতে যায়, তাহলে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ঠিক আছে, এই জায়গাটাতে আপনার কাছে একটা প্রশ্ন, উদ্দেশ্য যাই থাকুক, ডেভেলপমেন্টের উদ্দেশ্য থাকতেই পারে, কিন্তু একটা নিছকই একটা অন্য ঘটনাকে দেখিয়ে অন্য ঘটনা পরিস্থিতির উন্নয়ন করা, একটা পরিস্থিতিকে দেখিয়ে অন্য পরিস্থিতির উন্নয়ন করা, এটা কি আপনি ফ্রড বলবেন না? না, একদমই, আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে একটা জিনিস যেটা নয় সেটাকে প্রমোট করা, বা সেটাকে সামনে দেখিয়ে যেটা করা যায় সেটাকে মিথ্যেকে দেখিয়ে সেটা যদি টাকা তোলা হয় সেটা অবভিয়াসলি ফ্রড। যদি এটা সত্যি উনি প্রমাণ করতে পারেন যে মালতী এতদিন ধরে পড়িয়েছে বা এই করেছে সেই করেছে, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এখানে আমার একটা বড় প্রশ্ন, বাঙ্কা মুর্মুর অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকছে তার হিসাব গোটা ভারতবাসীকে, মানে মালতী মুর্মুর ভিডিওটা তো মারাত্মক লেভেলে ভাইরাল হয়েছে, যেখান থেকে আমি যে প্রমাণগুলো দিয়েছি সেটা হয়তো এই জায়গাটাতেই আপনারা যাকে সাপোর্ট করেছেন, সমাজের উন্নয়নমূলক কাজে যাকে আপনারা সাপোর্ট করলেন, তিনি সেই সহযোগিতাটাকে মানতে নারাজ। আপনি বলছেন যে ফ্রড করা হচ্ছে, অতএব আপনারা এখনো অবধি একটা সমাজ সেবামূলক সংগঠন, আপনারা এখনো কেন আইনের দ্বারস্থ হলেন না? আমরা আইনের দ্বারস্থ তখনই হব যখন মানুষটা আমাদের সাথে একবার ফোনে কমিউনিকেট করবে, ঠিক আছে, আমার একটা প্রশ্নের উত্তর দেবে যে তার অ্যাকাউন্টে সত্যি কথা সে বলবে। আমি হয়তো উনি আপনার সাথে কথা বলবে না বলবে সেটা তো পরের বিষয় থাকলো, কিন্তু উনি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল, কোটি কোটি মানুষ দেখতে পাচ্ছেন তার বার্তা। একদম পুরুলিয়ার ওই গ্রামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই কথা উল্লেখ করা হয়নি। একদম
সরকারি বিদ্যালয় রয়েছে, আপনি বলছেন ওটা বিদ্যালয় নয়, ওটা কোচিং সেন্টার, আপনারা সহযোগিতার হাত বাড়িয়েছেন। কমিউনিটি ডেভেলপমেন্ট তাহলে আপনারা যখন ওখানে সহযোগিতার হাত বাড়িয়েছেন, সেই সহযোগিতাকে যখন কেউ মান্যতা দিচ্ছে না, তখন আপনারা আইনের দ্বারস্থ হচ্ছেন না কেন? অবশ্যই হব। যেখানে 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 যে ইনফরমেশন করার, এটা তো অফিসিয়ালি আমরা ডিক্লেয়ার করতে পারি না। যেখানে যেখানে সরকারিভাবে আমাদের ইনফরমেশন দেওয়ার, মেল পাঠানো, সব আমাদের কমপ্লিট। এবার পরবর্তী স্টেপ আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন আর কি। ঠিক আছে, মানে এখন স্টেপ বাই স্টেপ আমরা বুঝবো। একদম। এই যে পুরুলিয়ার মানুষ হিসাবে প্রান্তিক এলাকার একজন ছেলে হিসাবে আপনার কাছে একটা প্রশ্ন এই জায়গাটাতে, আপনারা এখন অবধি স্যালারি যে ডিটেলস, যেটা আপনারা সহযোগিতামূলক ভাবে, স্যালারি নয়, সাম্মানিক ভাতা বললেন, সাম্মানিক ভাতা, সাম্মানিক ভাবে যেটা আপনারা পাঠাতেন মালতী মুর্মুর হাজবেন্ডের অ্যাকাউন্টে, সেই ডিটেলস কি আমাকে আপনারা দিতে পারবেন? আমি 2 মাসের আপনাকে পাঠিয়ে দেবো স্যালারি স্লিপ। কেন 2 মাস আগে কি আপনারা টাকা দেন নাই? না না না, তাহলে আমাকে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনাকে ধরে পাঠাতে হবে। সেটা আমাকে দেখুন, আমাদের তো অর্গানাইজেশনের রুলস রেগুলেশন রয়েছে। আমার অর্গানাইজেশনে তাহলে সেই মেলটা করতে হবে, আপনাকে সেই মেলটা করতে হবে যে আমাকে বাঙ্কা মুর্মুর অ্যাকাউন্টে যে টাকাটা গেছে সে তার হিসাব দিতে। তাহলে কারণ বিগত তাহলে আমাদের পুরো, তাহলে যে একটা ফিনান্সিয়াল ইয়ার, আমরা ফিনান্সিয়াল ইয়ার ধরে কাজ করি, ঠিক আছে? আমরা ফিনান্সিয়াল ইয়ারের যে হিসাব সেটা আমরা প্রোভাইড করব, কিন্তু সেটা সবটাই হবে অফিসিয়ালি, আমরা আনঅফিসিয়ালি কোনো কাজ করতে পারি না। কাইন্ডলি আপনি আমাকে যে বিগত 2 মাসের আমি সাম্মানিক পাঠিয়েছেন, সেটা যদি স্ক্রিনশট পাঠাতে পারেন, আমি স্ক্রিনশট, আমি তার সিগনেচার করা আমি পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিন। আর দ্বিতীয়ত আপনাদের এনজিওর লোগোটা একটু পাঠিয়ে দিন। এটা খবর আকারে আমি তো এটা তো আমি সোশ্যাল মিডিয়াতে দিতে পারি, আপনার কোনো আপত্তি নেই তো? আমার কোনো আপত্তি না, আমার সত্যি উদ্ঘাটন চাই। আমি একটা জিনিসই জানতে চাই যে মালতী মুর্মুকে যদি সে শিক্ষিকা হিসেবে রাখে, তাহলে আমরা কেন জানলাম না, 1 নম্বর। 2 নম্বর, এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রামের উন্নতি হোক, বাচ্চাগুলোর উন্নতি হোক, সেটা আমরা যারা আর্থিক সহযোগিতা করেছি সে ডোনেশন আমরা সংস্থা হিসেবে দিই, বা গোটা ভারতবর্ষের যারা যারা চেয়েছে, ইন্ডিভিজুয়ালি দিতে চেয়েছে, তারা সবাই দিয়েছে। কিন্তু সেই অ্যামাউন্টটা কত তার অ্যাকাউন্টে ঢুকেছে সেটা জনসমক্ষে সবাইকে জানানো, এবং সেই টাকাটা সে কিভাবে খরচা করবে এবং সেটা তার পার্সোনাল অ্যাকাউন্টে না রেখে একটা ট্রাস্ট বা ফাউন্ডেশন ওপেন করে সেই টাকাটা সম্পূর্ণভাবে তাকে পাঠাতে হবে। এবং সমাজের মান্যিগণ্যি, হয়তো গ্রাম পঞ্চায়েত বা গ্রামের কোনো একজন ব্যক্তিকে নিয়ে 5 জনের যে মেম্বারশিপ গঠন করে সেই সিগনেচার অথরিটি করে তাকে সেই টাকাটা ইউটিলাইজ করতে হবে। সেটা 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, 10 লাখও হতে পারে, সেটা আমার জানা নেই, কিন্তু সেটা তাকেই প্রকাশ করতে হবে। থ্যাংক ইউ। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনি আপনার এই বক্তব্য অবশ্যই আমি সোশ্যাল মিডিয়াতে দেব। এবং পাশাপাশি আপনারা কি আসতে পারবেন অযোধ্যাতে, সেখানে ওই জিনিং সেরেঙ্গে? আমরা যাব। আমাদের দেখুন, আমরা তো কলকাতার শুধু থাকি না, আমাদের 23খানা জেলাতেই কাজ হয়, ঠিক আছে? এবার আমাকে 23খানা জেলা পুরো দেখতে হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জাস্ট সুন্দরবন থেকে এলাম, আমি আবার কালকে থেকে আবার সোমবার বেরিয়ে যাব। ঠিক আছে, তো আপনারা দৌড়ঝাঁপটা চলে, তবে আমরা যাবো এর মধ্যেই আমরা যাব। আমি এর মধ্যেই যাব। আপনি আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা কি দেখেছেন? না, আমি এখনো দেখিনি। আমি সমস্ত কিছু তথ্য, মানে আমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অনেক পরের কথা, একটা ছবি দেখে, মানে এতদিন ধরে যে কাজ হচ্ছে, মানে তার প্রায় 50-60 খানা ছবি আমি সবটা ধরে দিয়ে দিয়েছি, যে দেখুন 1 দিন 2 দিন আমরা আপনি ওটা আমাকে পাঠান। আমি লিঙ্কগুলো আমার প্রোফাইলে লিঙ্ক নয়, আপনি যে সাম্মানিক পাঠিয়েছেন, আচ্ছা ওইটা পাঠাচ্ছি, কিন্তু আমি আমার প্রোফাইলের লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এনজিওর যে লোগো, সেই লোগো পাঠান। আমি এটা সোশ্যাল মিডিয়াতে দিতে পারি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে। এখানে দুটো বিষয় হচ্ছে। এখানে হচ্ছে যে প্রান্তিক পুরুলিয়াতে শিক্ষার মানের একটা প্রশ্ন উঠছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে প্রশাসনিক যে বিষয়টা, প্রশাসনিক কোনো যে উদ্যোগ নেই, ওখানে যে শিক্ষার আলো এখনো পৌঁছায়নি, এই বিষয়টা প্রকাশ্যে আসছে, যেটা আমাদেরকে ভুল তথ্য প্রকাশ করা হচ্ছে। তো এটা আমাদেরকে হতাশ করছে। কারণ পুরুলিয়ার ছেলে আমি, এবং পুরুলিয়ার ভূমিপুত্র আমি। সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে কোথাও একটা ভুল প্রচার হচ্ছে, পুরোটাই ভুল প্রচার হচ্ছে। তাহলে এই জায়গাতে আমি মনে করি যদি আপনারা সহযোগিতা করে থাকেন,
আপনারা যদি এখানে আলোর দিশারি রূপে আপনারা যেহেতু এখানে এসেছেন, অতএব আপনারা যিনি ইউটিউব বা ফেসবুকে এটা পোস্ট করেছিলেন, যে ভাইরাল করেছিলেন, তার বিরুদ্ধে, এবং মালতী মুর্মু যদি মিথ্যা কথা বলে থাকেন, তাহলে আপনারা তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা অবশ্যই নেবো, সেইটা বলতে হবে না। কিন্তু আমাদের কি হয়, অর্গানাইজেশন রুলস রেগুলেট, দেখুন আমি যদি ইন্ডিভিজুয়াল হতাম অনেক কিছু করতে পারতাম, তাই না? যেহেতু আমার মাথার উপর অর্গানাইজেশন আছে, আমার মাথার উপর প্রেসিডেন্ট, সেক্রেটারি, গভর্নিং বডি সবাই রয়েছে, আমাকে কিছু করতে গেলে অবভিয়াসলি তার পারমিশন তো নিতেই হবে। এবং যেটাই করবে না কেন, আমার অর্গানাইজেশনই সেইভাবে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে আর কি।